সবাই কেমন আছো? আমি নবনীতা চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। সবার আগে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না, এটা অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল। তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। আর বলতে পারো আমার হাতে রান্না করে দেওয়া এটাই আমার শাশুড়ির শেষ মাছ খাওয়া। এরপরে আর উনি সেরকম কিছুই খেতে পারেননি। রাজ জ্যান্ত রুই মাছ নিয়ে এসে আমাকে বললো, শোনো মা কিছু খেতে পাচ্ছে না, একদম পাতলা করে ঝোল করো। আমিও তো এই নুন হলুদ অল্প একটু মিষ্টি একটু জিরে গুঁড়ো ভালো করে গরম জলে গুলে নিয়ে কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে একটা মাত্র শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে হালকা কষিয়ে মশলা দিয়ে রান্নাটা করেছিলাম। টমেটোটা দেওয়ার ফলে না ভালো বেশ কালার এসেছিলো, তেলে যেহেতু টমেটোটা দিয়েছিলাম। আর খেতেও কিন্তু যে একদম মন্দ হয়েছিল তা না, বেশ ভালোই হয়েছিল। মানে রাজ প্রশংসা করেছিল, সেই হিসাবে আমি বলছি ও তো তেল ঝাল ঝোল এসব ছাড়া খেতে পারে না, এরকম পাতলা ঝোল ও বলছে না না মাঝে মাঝে এরকম হলে বেশ ভালোই হয়। তবে আমার শাশুড়িরটা একদমই আমি কোনো লঙ্কা ঠঙ্কা অ্যাড করিনি, কারণ উনি একদমই শেষের দিকে ঝাল খেতে পারছিলেন না। সেই জন্য আমি ওনারটা একদম উইদাউট এনি শুধু একটা মাত্র যা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ওই দিয়ে রান্নাটা করে, এই যে ওনারটা আগে আমি তুলে নিয়েছি, তারপরে আমাদেরটায় লঙ্কা অ্যাড করেছিলাম। আর আমরা সবাই লঙ্কা ডলে ডলেই খেয়েছিলাম, কী করে করবো। তবে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যাই হোক, ভিডিওটা পোস্ট করলাম ঠিকই, কিন্তু মনটা যেন কোথাও একটু খারাপ হয়ে গেল। তোমরা এই রুই মাছ কীভাবে রান্না করো এরকম পাতলা ঝোল, আমাকে একটু রেসিপিটা দিও। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর একটু কমেন্টস করো, তাহলে আমার ভালো লাগবে। আজ তবে আসি, টাটা।